এন মাইনাস এম জি ইকুয়াল টু 0, এরপর আর ইকুয়াল টু এম জি। সুন্দর মতো তুমি ভাইয়া 2 পেয়ে গেছো এখানেও। এইচএসসি 25 সিকিউতে ফুল মার্কস পাওয়ার সিক্রেট নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করব, এবং এই জিনিসটা জানার কারণেই, এই একটা সিক্রেট জানার কারণেই আমি কিন্তু সিকিউতে ফুল মার্কস পেয়েছিলাম, তুমিও কিন্তু পেতে পারো। তো চলো শুরু করি। একটা আদর্শ খাতায় কোনো ধরনের ধানাই পানাই কথাবার্তা থাকবে না, কম শব্দে এবং অ্যাকুরেট হইতে হবে, এবং অবশ্যই ইউনিটটা ঠিক থাকতে হবে। সৌন্দর্য ভালো, তবে ম্যান্ডেটরি না এক্ষেত্রে। একটা একটা করে এবার আমরা দেখা শুরু করি। জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে মেইনলি তোমাকে সংজ্ঞা জিজ্ঞাসা করা হবে। এখন ভাই প্রশ্ন হলো, বা সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে, এক্ষেত্রে আমি কি বইয়ের মতো করে লিখতে হবে, বইয়ের জিনিসই কি মুখস্থ করতে হবে? এতগুলি সংজ্ঞা তো আমি মনে রাখতে পারবো না। অ্যান্সার ইজ নো। তুমি যেই জিনিসটা বুঝো সেটাই তোমাকে কম শব্দে বইয়ের ভাষায় লিখতে হবে, বইয়ের মতো করে লিখতে হবে না, বইয়ের ভাষায় লিখতে হবে। এক্ষেত্রে আমি একটা ট্রিক্স ফলো করি, সেটা হলো ফর্মুলা থেকে আমি ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি করে ফেলি। যেমন একটা এক্সাম্পল তোমাকে যদি জিজ্ঞাসা করে, ভাই জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক মানে কি? সামেশন অফ এম আর স্কোয়ার। তাহলে তুমি এই ফর্মুলাটা দেখেই বুঝতে পারতেছো যে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর ভর এবং অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে আমরা কি বলি? জড়তার ভ্রামক। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারলে, ভাইয়া টর্ক কি? টর্ক মানে কি? টর্ক হলো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফলকে আমরা কি বলি? টর্ক বলি। এরপর ভাইয়া আমাকে বলতে পারে বলের ঘাত কাকে বলে? বলের ঘাত হইল খুবই অল্প সময়ে বৃহৎ আকারে বল প্রয়োগ করা হলে বল এবং সময়ের গুণফলকে আমরা কি বলি? বলের ঘাত বলি। এভাবে তুমি সংজ্ঞা থেকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার করে দিতে পারতাছো। এবার তোমারে বলতে পারে কৌণিক বেগ কাকে বলে? কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা কৌণিক বেগ বলি না? এরপর তোমারে জিজ্ঞাসা করতে পারে, ভাই কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? কৌণিক কম্পাঙ্ক কি? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ না? এটা কখন হয়? এটা একমাত্র সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে হয় না? তা তুমি সুন্দর মতো বলে দিবা, সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে 1 সেকেন্ডে যত কোণ ঘুরে, তাই না? কম্পাঙ্ক মানে কি ছিল? 1 সেকেন্ডে যতবার ঘুরে। সো এর সাথে যখন 2 পাই গুণ করে দিলাম, যত কোণ ঘুরে, তাই না? এটা বুঝতে পারছো? খুবই ইজি। জ্ঞানমূলকে জাস্ট ফর্মুলা থেকে তুমি করে। অনুধাবনমূলকটা একটু বেশি ট্রিকি, কারণ এইখানেই বেশিরভাগ স্টুডেন্ট -1 খায়। অনুধাবনমূলকে ইউজুয়ালি তোমাকে জিজ্ঞাসা করা হবে কেন হইতাছে ঘটনাটা, কিভাবে হইতাছে সেটা ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে তোমার প্রথম লাইনটাই হইতে হবে যে ভাইয়া কেন হইতাছে, কিভাবে হইতাছে, এটা এক লাইনে বলে দিবা। এক লাইনে প্রথম লাইনটাই হবে যে ডাইরেক্ট স্ট্রেট টু দ্য পয়েন্ট কথা বলে দিবা। সেকেন্ডে তোমার কি থাকবে? একটা প্যারাগ্রাফ থাকবে, একটা অল্প ছোট একটা প্যারাগ্রাফ থাকবে। এই প্যারাগ্রাফের মধ্যে জিনিসটা তুমি ব্যাখ্যা করে দিবা। এক্ষেত্রে ম্যাথমেটিক্যাল জিনিসপাতি কিংবা চিত্র যদি দাও, ফুল মার্কস আমি বলে দিচ্ছি 100% গ্যারান্টিড। এটা একটা এক্সাম্পল না দেখালে হয় না। যেমন ধরো, দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বল কেন ফিরে আসে? এখানে দেখো কত ধানাই বানাই করছে। এখানে বলছে যে দেয়ালের গায়ে বল প্রয়োগ করা হয় ক্রিয়া বল, ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলা শুরু করে দিছে। কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি, কেন উত্তরটা প্রথমে দিয়ে দিতে হবে, যে কেন ধাক্কা খায় ফিরে আসে? কারণ দেয়ালের ভর বেশি। দেয়ালের বেশি ভর বেশি হওয়ায় এটি কি ধাক্কা খেয়ে ফেরত আসে। কিভাবে? এটা হলো, দেখো এটা হলো, এবার ম্যাথমেটিক্যাল জিনিসপাতি তোমার দিতে হবে। বলবা যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এটার ভর m1, এটার ভর m2। এরপর তুমি বলবা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই যে m2 বেশি হওয়ার কারণে কি হয়ে গেছে, এই u2 u1 যেই বেগে গেছিল তার উল্টা বেগে একই বেগে ফিরে আসছে। এক্ষেত্রে তুমি স্থিতিস্থাপক সংঘর্ষের ফর্মুলাটাও দিয়ে দিতে পারো যে v1 ইকুয়াল টু m1 মাইনাস m2, এরপর ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এরপর তুমি বলবা যে m2 তো ভেরি ভেরি হায়ার দেন m1, সেই কারণে v1 ইকুয়াল টু কত? মাইনাস u1। এটা সুন্দর মতো যদি লেখা দাও, একদম ম্যাথমেটিক্যালি তুমি দেখাই দিলা স্যারকে যে কেন বিপরীত দিকে ফিরে আসে। কারণ দেয়ালের ভর বেশি হওয়ায় স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে বিপরীত দিকে ফিরে আসে। ঠিক আছে? এরপর নেক্সট তোমারে বললো সমবেগে উঠানামা করলে লিফটে যাত্রীর ওজন পরিবর্তন হয় না কেন? এখানে দেখো অ্যান্সার কিন্তু এখানে কি করছে ভাই, এখানে প্রথমেই বলছে যে লিফট উঠানামা করার সময় যাত্রীর ওজনের তারতম্য ঘটে। তোমাকে কি এটা জিজ্ঞাসা করছে? তোমাকে জিজ্ঞাসা করছে কেন পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না এটা তোমার ফার্স্ট লাইনে বলে দিতে হবে। কারণ কি বলতো? সমবেগে উঠানামা করার ক্ষেত্রে লিফটের ওজনের পরিবর্তন হয় না। কারণ কি? কারণ হলো লিফটের ত্বরণ শূন্য থাকে, ত্বরণ শূন্য থাকে। এরপর তুমি বলবা যে উঠার সময় আমাদের প্রতিক্রিয়া কত হয়ে যায়? mg প্লাস এ। এরপর তুমি বলে দিবে a ইকুয়াল টু 0, সুতরাং কি হয়ে যাবে? আর ইকুয়াল টু হয়ে যাবে mg। এটাই তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। আবার এক্ষেত্রে চিত্রটাও এঁকে দিবা যে এই যে
ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তির ভর হলো এম, এটা হলো ভি বেগে উঠতেছে, এক্ষেত্রে ত্বরণ হলো 0। এরপর নিচের দিকে আছে এমজি, উপরের দিকে আছে আর। এরপর তুমি বলবা যে নিউটনের সূত্র থেকে আমরা পাই আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এরপর তুমি বলে দিবা এর মান যেহেতু 0, তাহলে আর মাইনাস এমজি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু এমজি। এই যে এটা যদি লেখো, স্যার কি তোমার 2 নাম্বার না দিয়া পার পাবে? অবশ্যই স্যার তোমাকে ফুল মার্কস, গ্যারান্টি ফুল মার্কস দিবে। প্রয়োগমূলক কোশ্চেনের ক্ষেত্রে মেইনলি যে জিনিসটা চাই, একটা অ্যান্সার চাই যে এটার মান নির্ণয় করো বা এটা জড়তার ভ্রামক নির্ণয় করো। এই ধরনের ক্ষেত্রে তুমি জাস্ট ফর্মুলাটা জানতে হবে আর ফর্মুলাটা বসাই দিলে অ্যান্সার। তবে এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সতর্কতা, এককটা ভুল করা যাবে না, কারণ একক ভুল করলে কিন্তু এখানেও একটা -1 তুমি পেয়ে যেতেছো। একক না লিখলেও কিন্তু -1 পেয়ে যাচ্ছে। উচ্চতর দক্ষতা বেসিক্যালি প্রয়োগের পরের পার্টটা। প্রয়োগ করলা, ফর্মুলা থেকে অ্যান্সার বের করলা, অ্যান্সার বের করে জিনিসটা অ্যানালিসিস করলা, দুইটা জিনিসের জড়তার ভ্রামক তুলনা করতে পারে, ওমেগা তুলনা করতে পারে। এরপর তুমি অনেক ক্ষেত্রে আবার বলতে পারে এক্সপ্লেইন দ্য রিজন, যে যেমন ধরো ওই বাঁক নিতে পারবে কি পারবে না, বাঁক নিতে পারবে না কেন পারবে না, সেই জিনিসটাও তোমার এক্সপ্লেইন করতে হবে। কেন পারবে না? কারণ হলো বেগ হলো সর্বোচ্চ নিরাপদ বেগ থেকে বেশি হয়ে গেছে, এই কারণে পারবে না। কিংবা পারবে, কারণ কি বেগ হলো সর্বোচ্চ নিরাপদ বেগ থেকে কম হয়ে গেছে, তাই সহজে পারবে। এরপর এক্ষেত্রেও একক ভুল যদি লেখো বা একক না লেখো, তাহলে কিন্তু 100% তোমার 1 নাম্বার কাটা যাচ্ছে। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। একটা ডেমো যদি না দেই তাহলে কিন্তু হয় না। আজকে আমরা ডেমোর মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। চলো, সো এখানে দেখো একটা উদ্দীপক দিয়ে রাখছে সুন্দর করে। বলের ঘাত কাকে বলে? বলের ঘাত কাকে বলে? এই যে আবারও ওই যে আমরা সংজ্ঞা কি জানতাম, যে ইকুয়াল টু এফটি, সুন্দর মতো বলে দিবা। অল্প সময়ে বৃহৎ মানের বল প্রয়োগ করা হলে বল এবং সময়ের গুণফলকে আমরা কি বলি? বলের ঘাত বলি। ইজি না? এরপর এই যে সমবেগে উঠানামা করলে লিফটের জাতের ওজন পরিবর্তন হয় না। কেন? কারণ ত্বরণ শূন্য থাকে। কারণ কি থাকে? ত্বরণ শূন্য থাকে। কারণ শূন্য থাকে। এরপর তুমি এখানে চিত্রটাও এঁকে দিবা সুন্দর মতো, যে এই যে একটা লোক লিফটের ভিতরে আছে, লিফটটা ভি সমবেগে উঠতেছে। এরপর কি, এই লোকের নিচের দিকে আছে এমজি, উপরের দিকে আছে আর। এরপর এরপর তুমি বলবা যে লিফটটা ওঠার সময় নিউটনের সূত্র প্রয়োগ করে পাই আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। তো সমবেগ হওয়ার কারণে ত্বরণ শূন্য, এম মাইনাস এমজি ইকুয়াল টু 0, এরপর আর ইকুয়াল টু এমজি। সুন্দর মতো তুমি ভাইয়া 2 পেয়ে গেছো এখানেও। নেক্সট কোয়েশ্চেন বলছে এই দ্বন্দ্বটার জড়তার ভ্রামক নির্ণয় করো। সো এক্ষেত্রে এই যে ভুল করা যাবে না। অনেকে কি করবে, যে মাঝখান দিয়ে গেছে, তো আমরা জানি আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 12, এখন এল এর জায়গায় কি করে দিবে, চিত্র থেকে 0.5 মিটার দিয়ে দিবে। তোমার ভুল হয়ে গেছে কিন্তু। এক্ষেত্রে এল কিন্তু পুরাটা দৈর্ঘ্য, এই এল কি পুরাটা দৈর্ঘ্য না? সো এই এলটা কিন্তু পুরাটা দৈর্ঘ্য। এই পুরাটা দৈর্ঘ্য কত? পুরাটা দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিছে 1 মিটার, এবং ভর কত বলে দিছে দেখো, ভর হলো বলে দিছে 2 কেজি। সো সুন্দর মতো এখানে লিখবা এম এল স্কোয়ার, তো 2 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 12, বা আমরা বলতে পারি 1/6। এটা লিখলে কিন্তু তোমার 1 মার্ক কাটা যাবে, কারণ এখানে ইউনিট লেখো নাই। ইউনিট লিখতে হবে কেজি মিটার স্কোয়ার। ইউনিট কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সুন্দর মতো বসাই দিতে হবে, অ্যান্সার করতে হবে, এবং অবশ্যই ইউনিটটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন তোমারে বলছে যে উদ্দীপকের এই যে দণ্ডটা, এটা তো ও অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল। সো ও থেকে ও এর বদলে যদি আমি এ বিন্দুতে নিয়ে যাই, তাহলে চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে? এখানে আবার কি চাইছে কি, চক্রগতির ব্যাসার্ধ কিরূপ পরিবর্তন হবে। দেখছো, অ্যানালাইসিস করতে বলতেছে, তুলনা করতে বলতেছে আগের আর পরের অবস্থায়। তো তুমি বলবা যে আগে আগে দৈর্ঘ্য তো সেমই ছিল, দৈর্ঘ্য ছিল হলো 1 মিটার, ভর ছিল হলো আমাদের 2 কেজি। তো তুমি এখানে বলতে পারো যে ভর এভাবে লেখলা, দৈর্ঘ্য, ঠিক আছে। সো এবার লিখবা শুরুতে, এখানে আগে লেখা উচিত না, দেয়া আছে। তো এবার লিখবা প্রথম ক্ষেত্রে আমরা জানি যে আই ইকুয়াল টু আমরা পাইছিলাম 1/6 কেজি মিটার স্কোয়ার। এটা কোত্থেকে পাইছিলাম? গ থেকে পাইছিলাম, তাই তো। তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু হয়ে যাবে কি, এখানে লিখবা চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। সো সুন্দর মতো বসাবা, বসাইয়া অ্যান্সার আসবে, সেটারে মিটারে লিখতে হবে। সেটার কি করতে হবে? মিটারে লিখতে হবে। চক্রগতি ব্যাসার্ধ শেষ। প্রথম ক্ষেত্রে তুমি পেয়ে গেলা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হইতেছে? দ্বিতীয় ক্ষেত্রে চিত্রটা তোমার রাখতে হবে, কারণ কি এবার এ বিন্দু সাপেক্ষে ঘুরতেছে, এ বিন্দু সাপেক্ষে ঘুরতেছে, তাই না? এ বিন্দু সাপেক্ষে ঘুরলে জড়তার ভ্রামক কি হইতো? আই ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 3 হয়ে যেত, তাই না? সাইড দিয়ে গেলে কি হয়ে যায়? এম এল স্কোয়ার বাই 3। সো এটারে আই প্রাইম বলবা। আই প্রাইম ইকুয়াল টু সুন্দর মতো লিখবা এম এর ভ্যালু 2, এল এর ভ্যালু হইলো তোমার 1 স্কোয়ার ডিভাইডেড বাই 3, 2/3 কেজি মিটার স্কোয়ার। সুন্দর। এবার তুমি বলবা যে আমার চক্রগতি ব্যাসার্ধ কে ইকুয়াল টু আই প্রাইম ডিভাইডেড বাই এম। সুন্দর মতো হয়ে গেল 2/3 ডিভাইডেড বাই 2, সো এটা হয়ে যাবে রুট ওভার 1/3। আর এক্ষেত্রে কি ছিল? এক্ষেত্রে ছিল 1/6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 1/2।
12। সুন্দর মতো একটা কে পাইছো, একটা কে প্রাইম পাইছো। এরপর লিখবা কে প্রাইম বাই কে ভাগ করে দিলা। এবার আমরা তুলনা করা লাগবে না, 1/√3 ডিভাইডেড বাই 1/√12। সো উপরে √12 গেল, নিচে গেল সরি উপরে √12 নিচে হলো 3, 3 4 12, √4 ইকুয়াল টু 2। সো বলবা কি দ্বিগুণ হয়ে যায়। কি হয়ে যায়? এই জিনিসটা তোমার অ্যানালাইসিস করতে হবে, বলবা কি দ্বিগুণ হয়ে যায়। এখানে লাস্টে গিয়ে তোমার বলতে হবে কিন্তু দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। এই যে দ্বিগুণ হয়ে যায়, এটাই তুমি গাণিতিকভাবে ব্যাখ্যা করে ফেললা। আশা করি বুঝতে পারছো। এইভাবে যদি তুমি অ্যান্সার করো, নো বিএস, কোনো কথাবার্তা না, তুমি অনেক তাড়াতাড়ি সবার আগে দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে, আবার সবার চেয়ে বেশি মার্কসও পাওয়া যেতেছো। এই জিনিসটাই হলো সিক্রেট ফুল মার্কস পাওয়ার জন্য। অবশ্যই এটা তুমি যে শুধু দেখা গেলা তাইলে হবে না, বাসায় অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।